আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ সান্ট্রিকো থেকে বলছি। আমি বর্তমানে আসি হচ্ছে উত্তরার 12 নম্বর সেক্টরে হায়াত ভাইয়ের অফিসে। অ্যান্ড ভাইয়ের অফিসে হচ্ছে বর্তমানে সফটওয়্যার নিয়ে কাজ চলতেছে। বাট আমি এখানে কেন আসছি আপনারা জানেন, বরাবরের মতো আমি সোলার প্রজেক্ট নিয়ে এবং সোলার সাইট নিয়ে কাজ করে থাকি। আজকে ভাইয়ের অফিসে আসার মেইন রিজন হচ্ছে আমাদের ভাইয়ের অফিসে এখানে একটু দেখতে পাচ্ছেন ব্রুয়ার্ডের সোলার ইনভার্টার, যেটা কিনা 5 কিলোওয়াটের, এটা ইনস্টল হবে। তো আমরা বর্তমানে টেকনিশিয়ান নিয়ে আসার পরে ভাইয়ের কাছে অলরেডি কিছু প্যানেল আছে, যে প্যানেলগুলো প্রিভিয়াসলি এখানে ব্যবহার করা হয়েছে বিল্ডিং এর সোলার কাজের জন্য, অর্থাৎ যেগুলো লিফটের সাথে কানেক্টেড থাকে সেই কাজ। তো আমরা টেস্ট পর্যায়ে দেখতে পেলাম প্রত্যেকটা প্যানেল নষ্ট, অর্থাৎ ড্যামেজেস অনেকদিন ধরে সেগুলো করেছে। এই কারণে ভাইয়ের এখানে কি কি সেট আপ আছে, ইভেন ভাই এখানে কি কি চালায় আমি আপনাকে যদি একটু দেখাই, একটু যদি আসেন ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন ইন টোটাল ভাইয়ের ফুল সেট আপ। এখানে একটু ভিতরের দিকে আসেন, এখানে আছে হচ্ছে আপনার কয়টা পিসি আছে ভাই এখানে? ভাই আসেন, ভাইয়ের এখানে হচ্ছে একজন দায়িত্বে আছেন। ভাইয়ের নামটা? ভাইয়ের নাম তানিন, একটু জোরে বলবেন। আমার নাম তানিন। আচ্ছা ভাই, আমাকে একটু বলবেন আপনার এখানে ইন টোটাল কয়টা পিসি আছে? আমাদের এখানে টোটাল 13টা মনিটর আছে। Okay. PC আছে 13টা। ওকে ওকে, তার মধ্যে দুইটা হচ্ছে ম্যাক মিনি। ম্যাক মিনি আছে। ওকে, আপনারা কি ধরনের কাজ করে থাকেন? আমরা পাইকিং রিলেটেড কাজ করে থাকি। ওকে, আমরা সেই দিকে আর না যাই, আমরা সেটআপে যদি দেখতে পারি ইন টোটাল ভাইয়ের কাছে 13টা পিসি আছে ইনক্লুডিং এসি। বাট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে উনি এখানে ইনভার্টার এসি বা এয়ার কন্ডিশন ব্যবহার করবে না কোনো কারণে, ওনার ফ্যান আছে। তো আমি ক্যালকুলেশন বেজে ওনার টোটাল লোড ইলেকট্রিসিটি প্লাস ওনার যে এলইডি লাইট সহ হিসাব করে যদি দেখা যায় ওনার লোড প্রায় 2400 ওয়াটের মতো। তো সেখানে ভাইকে আমি সাজেশন করেছি হচ্ছে খুব টাইট হয়ে যায় 2500 ওয়াট। আপনারা এরকম কখনোই করবেন না। যে পরিমাণ সেটআপ আপনার বা যে পরিমাণ লোড কনজাম্পশন আপনার থাকবে এর থেকে অবশ্যই একটু হাতে রেখে করতে হবে। তো ওনার এখানে সেটআপ হবে হচ্ছে বর্তমানে 3.5 কিলোর একটা প্যানেল সেটআপ হবে। বাট ওনার মেশিন, আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে কেন আপনি মেশিন 5 কিলোটা চুজ করলেন? দেখেন, 5 কিলো চুজ করার রিজন হচ্ছে ফিউচারে ওনার লোড বাড়বে এবং উনি ফিউচারে প্যানেল আনতে পারে। ওনার আরেকটি সেটআপ হবে গ্রামের বাড়িতে, খুব সুন ওই সেটআপের সাথে আমি থাকবো এবং ওই সেটআপের ভিডিও আমি আপনাদেরকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ভাই অফিসটা খুব দুর্দান্তভাবে সাজিয়ে রাখছে। ওনার এই ফুল সেটআপটা সোলার দিয়ে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট, ফ্যান এক্সেট্রা। যদিও এটা একটা ফ্ল্যাট বাসা, ফ্যামিলি বাসা, তবে এই ফুল সেটআপটা উনি হচ্ছে প্যানেল থ্রু। আমরা যদি পাশের আরেকটা রুমে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এয়ার কন্ডিশন চলতেছে প্রাইমারি ভাবে। যদি প্রাইমারি ভাবে এই এয়ার কন্ডিশনটা ইনক্লুডিং না, আমি যদি একটু দেখাই আপনাকে, এখানে একটা 1 টনের গ্রিড ইনভার্টার এসি চলতেছে। যদিও উনি চাইলে ইনভার্টার এসিটা চালাতে পারবেন, কিন্তু বর্তমানে ওনার প্যানেল কম থাকে, অর্থাৎ 3.5 কিলোর যেহেতু উনি প্যানেল বসবে সেহেতু কম থাকে, ওনার এটার সাজেশনে আসে না। কারণ এটা ওনার জন্য ইনভার্টারের জন্য ক্ষতিকর হতে পারে। ওনার ব্যাটারিও থাকবে যদিও সাথে। ওকে, চান যে আপনার অ্যাপ্লায়েন্স কিরকম লোড কনজাম্পশন করে অথবা কি পরিমাণে লোড ব্যবহার করবেন, কি পরিমাণ প্যানেল আপনি ব্যবহার করবেন, কত কিলোর প্যানেল আপনার হতে পারে, এর জন্য আপনাকে এটা হিসাব করতে হবে আপনার বাসায়, অফিসে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণে লোড আছে সেটা আগে হিসাব করা। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই রুমের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা সেটআপ আছে। তো ওনার অলরেডি ক্যালকুলেট এটা করা আছে যে আমার প্রত্যেকটাই 100 ওয়াট করে কনজিউম করে। যদিও আমরা 150 ওয়াট ধরে রাখছি, যদি ওনার সেটআপ প্রত্যেকটাই উনি মিটার দিয়ে একদম হিসাব করে রাখছে, তা আমরা একটু বেশি ধরবো। সোলারের ক্ষেত্রে অবশ্যই বেশি ধরতে হবে, না হলে আপনার যে স্টার্টিং লোড আমরা যেটাকে বলি সার্জ লোড, এই লোডটাকে প্রপার ভাবে আপনি ইনভার্টার ডেলিভার করতে পারবেন না। অবশ্যই একটা জিনিস প্রাইমারি ভাবে মনে রাখবেন, আপনি যত কিলো ওয়াটের আপনার কনজাম্পশন আছে আপনার প্যানেল থেকে, এর থেকে বেশি পরিমাণ ইনভার্টার নেবেন। অর্থাৎ ফর এক্সাম্পল আমি যদি বলি ভাইয়ার যদি ইন ফিউচারে লোড আসে 3 কিলোর মতো, যদি লোড আসে ওনার জন্য 5 কিলোর মেশিন পারফেক্ট। যদিও 4 কিলো মেশিন মার্কেটে থাকে না, 3.5 কিলো, 5 কিলো অ্যান্ড দেন 6 কিলো। তো 5 কিলো নিলে ওই 5 কিলো মেশিনটা 3 থেকে 5 সেকেন্ডের মতো এক্সট্রা আরও 3 কিলোওয়াট সার্জ লোড, যেটাকে বলে পিক লোড, এটা নিতে পারে। তো অবশ্যই এটা কনফার্ম হবে সেটা পারে কিনা, এটাকে সার্জ লোড বলে। যদিও প্রত্যেকটা ইনভার্টারে একটা সার্জ লোড থাকে, অর্থাৎ যদি 5 কিলো ওয়াটের একটা মেশিন হয়, গ্রো ওয়াটের যে 5 কিলো ওয়াটটা, এটা 2 সেকেন্ড 3 সেকেন্ড পর্যন্ত সে 8000 পর্যন্ত নিতে পারবে। কিন্তু মনে রাখবেন কোনো ইনভার্টারকে কখনোই পিক লোডে ব্যবহার করা যাবে না। যত ব্যবসায়ী, যত সেলার, যত আপনাকে যত টেকনিশিয়ান বলুন না কেন যে ভাই
5 কিলো আছে আপনি 5 কিলো লোড দিতে পারবেন। নো, নেভার, কখনোই একদম স্টিমেট ফুল লোড ব্যবহার করবেন না, এতে আপনার ইনভার্টারটা নষ্ট হয়ে যেতে পারে। যারা সোলার পাম্প ব্যবহার করেন বা বাসায় হচ্ছে আপনার বাসা বাড়িতে গ্রামের বাড়িতে ব্যবহার করতে চাচ্ছেন, অনেক টেকনিশিয়ানরা বলে থাকে ভাই 5 কিলো আছে 5 কিলো চালাবেন। নো, নেভার ডু দিস টু ইউর ইনভার্টার, আদারওয়াইজ সেটা আপনার নষ্ট হয়ে যাবে খুব দ্রুত। যতই ওয়ারেন্টি থাকুক না কেন, ওয়ারেন্টিতে রিপ্লেস আসবে, আবার আপনার ইনভার্টার নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর ইনভার্টার টেকনোলজি ব্যবহার করার মজার ব্যাপার হচ্ছে এটা ট্রান্সফরমার লেস, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি। এটা লোড কনজাম্পশনটা অর্থাৎ যেটা আইডেল লোড বলে আমরা, এটা খুবই কম গেইন করে থাকে। আপনি চাইলে ট্রান্সফরমার লেসে আসতে পারেন, ট্রান্সফরমার বেজে আসতে পারেন। তবে আমি এখন যেহেতু এখানে হায়াত বাই অফিসে 5 কিলোর সেটআপটা নিয়ে কথা বলছি, তাই আজকে এই 5 কিলো পর্যন্তই। যদি আপনারা চান যে এরকম সেটআপ আপনি আপনার অফিসে করবেন, বাসা বাড়িতে করবেন, অথবা আপনার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স গ্রামের বাড়িতে ছোট করে, প্রশ্ন আসতে পারে ভাই বড় সেটআপ কি করা সবসময় যায়, ছোট কি করা যায় না? অ্যাবসলিউটলি রাইট, ছোটটাও করা যায়। 300 ওয়াট হোক, 500 ওয়াট হোক, 1000, 1 কিলো, 10 কিলো, 100 কিলো, অথবা আপনার ফার্ম হাউস আছে, সেই ফার্ম হাউসের মধ্যে আপনি চাচ্ছেন প্রাইমারি ভাবে বিশাল একটা সেটআপ করতে, অফ গ্রিড অন গ্রিড টোটালি পসিবল। তো আজকে এই পর্যন্তই। যদি আপনার কাছে মনে হয়ে থাকে ভিডিওটা ইনফরমেটিভ, দেন আপনি শেয়ার করতে পারেন টু ইউর টাইমলাইন, অথবা ভিজিট করতে পারেন www.suntrigger.com, অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিওর কর্নারে নাম্বার দেওয়া থাকবে, উইথ ডেসক্রিপশনে ইন ডিটেল দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্রি এনার্জি উপভোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।